ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমগুলোতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মধ্য দিয়ে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলে মনে করছে সরকার। অন্তর্বর্তী সরকার চাইছে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের স্বার্থে জাতীয় ঐক্য তৈরি করতে। এ লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুইটা মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম পর্যায়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, ভারত এখনো বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে। আর ভারত এই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে, আওয়ামী লীগকে নির্ভর করে এই অন্যায্য যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন, আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অন্যায্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন, তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে অভিযোগ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এন্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। ভারতের সঙ্গে হওয়া সকল গোপন চুক্তি প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24।